তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। ক্লাস 3-র নৌকোযাত্রা, লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই চ্যাপ্টার অনেকগুলো প্রশ্ন আছে এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দিচ্ছি। এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন হচ্ছে, নৌকোযাত্রা কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, নৌকাটি কোথায় বাঁধা আছে? নৌকাটি রাজগঞ্জের ঘাটে। তারপরে প্রশ্ন হচ্ছে, কবিতাটি শিশুটির ওই নৌকা পেলে কটি পাল ও দাঁড় জুড়ে নেবে? কবিতার শিশুটি মধু মাঝি নৌকা পেলে 4, 5টা 6টা পাল তুলে দেবে আর 100টা দাঁড় জুড়ে নেবে। পরের প্রশ্ন হচ্ছে, পাল ও দাঁড় নৌকায় কি কাজে লাগে? উত্তর হচ্ছে বাতাসের গতিবেগকে পালের সাহায্যে কাজে লাগিয়ে নৌকা বাতাসের গতির অনুকূলে সহজেই বয়ে চলে, আর দাঁড়ের সাহায্যে জল ঢেলে নৌকা সহজেই সামনের দিকে এগিয়ে চলে। পরের প্রশ্ন হচ্ছে, হাট চলতে কি বোঝায়? হাট বলতে বোঝায় সপ্তাহে নির্দিষ্ট দিনে জিনিসপত্র কেনা বেচা নির্দিষ্ট স্থানকে হাট বলে। পরের প্রশ্ন হচ্ছে, শিশুটি কার নৌকা পেতে চায়? শিশুটি মধু মাঝি নৌকা পেতে চায়। পরের প্রশ্ন হচ্ছে, সে নৌকা করে কোথায় যাবে? নৌকাযাত্রা কবিতায় শিশুটি নৌকা করে 7 সমুদ্র 13 নদী পাড়ি দেবে। পরের প্রশ্ন হচ্ছে, সে সঙ্গে কাকে কাকে নেবে? নৌকাযাত্রা কবিতায় শিশুটি নৌকা যাত্রায় আশু ও শ্যামকে সঙ্গে নেবে। পরের প্রশ্ন হচ্ছে, সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন? কারণ সে রামের মতো 14 বছরের জন্য বনে যাচ্ছে না, সে যাচ্ছে রাজপুত্র হয়ে 7 সমুদ্র 13 নদীর পাড়ে। পরের প্রশ্ন হচ্ছে, রামকে বনবাসে যেতে হয়েছিল কেন? এই প্রশ্নের উত্তর লিখবে, রাজা দশরথ কর্তৃক রানী কইকেয়ীকে দেয়া শপথ পালনের জন্য রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে, রামচন্দ্রের কাহিনী কোন বইয়ে পড়লে জানা যায়? বাল্মীকি রচিত মহাকাব্যে রামায়ণ পড়লে রামচন্দ্রের কাহিনী জানা যায়। পরের প্রশ্ন হচ্ছে, রাজপুত্র সোনা মানিকের কথা কোন ধরনের বইতে থাকে? রাজপুত্র সোনা মানিকের কথা রূপ কথায় বইয়ে থাকে। পরের প্রশ্ন হচ্ছে, শিশুটি কি কি নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর লিখবে, নৌকাযাত্রা কবিতায় নৌকা ভরা সোনা মানিক নিয়ে শিশুটি 7 সমুদ্র 13 নদী পাড়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে, সে কখন নৌকা ছেড়ে দেবে? এই প্রশ্নের উত্তর লিখবে, নৌকাযাত্রা কবিতায় শিশুটি ভোরের বেলায় নৌকা ছেড়ে দেবে। পরের প্রশ্ন হচ্ছে, দুপুরবেলায় তার মা কোথায় থাকবেন? এই প্রশ্নের উত্তর লিখবে, নৌকাযাত্রা কবিতায় দুপুরবেলা কথকের মা পুকুর ঘাটে থাকবেন। পরের প্রশ্ন হচ্ছে, তখন সে কোথায় থাকবে? এই প্রশ্নের উত্তর লিখবে, দুপুরবেলা কথকের মা যখন পুকুর ঘাটে থাকবেন তখন কথক থাকবে নতুন রাজার দেশে। তারপরে প্রশ্ন হচ্ছে, কোন কোন জায়গায় পেরিয়ে শিশুটি যাবে? এই প্রশ্নের উত্তর লিখবে, ত্রিপুর্ণির ঘাটে তেপান্তরের মাঠ পেরিয়ে শিশুটি যাবে 7 সমুদ্র পাড়ে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সে কখন ফিরে আসবে? এই প্রশ্নের উত্তর লিখবে, শিশুটি সন্ধ্যাবেলায় ফিরে আসবে। পরের প্রশ্ন হচ্ছে, নতুন জায়গায় ঘুরে আসার গল্প তার মাকে কিভাবে শোনাবে সে? এই প্রশ্নের উত্তর লিখবে, শিশুটি সারাদিন নৌকায় অভিযানের পর সন্ধ্যাবেলা মায়ের কোলে এসে নতুন জায়গা ঘুরে আসার গল্প শোনাবে। 2 নম্বর দাগে আছে, বাক্য রচনা করো। বাধা, বয় চন্দ্রবিন্দু আকার ধয়াকার। বাধা দিয়ে হবে, ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। নৌকা, আমার নৌকায় চড়ার খুব শখ। সমুদ্রে হাঙর থাকে। গল্প শুনতে আমার খুব ভালো লাগে। মাঝি, মধু মাঝি নৌকা চেপে আমি গঙ্গা পার হব। 3 নম্বর দাগের আছে, বর্ণ বিশ্লেষণ করো। রাজপুত্র, রয় হসন্ত যুক্ত আ যুক্ত বর্গীজ হসন্ত যুক্ত অ যুক্ত পয় হসন্ত যুক্ত হস্য যুক্ত তয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত অ। তারপর আছে তেপান্তর, তয় হসন্ত যুক্ত তয়রফলা যুক্ত পয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তনয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত অ। রাজগঞ্জ, রয় হসন্ত যুক্ত আ যুক্ত বর্গীজ হসন্ত যুক্ত অ যুক্ত গয় হসন্ত যুক্ত অ যুক্ত ইয় হসন্ত যুক্ত বর্গীজ হসন্ত যুক্ত অ। দুপুরবেলা, দয় হসন্ত যুক্ত হর্ষ যুক্ত পয় হসন্ত যুক্ত হর্ষ যুক্ত রয় হসন্ত যুক্ত অ যুক্ত বয় হসন্ত যুক্ত এ যুক্ত লয় হসন্ত যুক্ত আ। তারপর পুকুর ঘাট আছে, পয় হসন্ত যুক্ত হস্য যুক্ত কয় হসন্ত যুক্ত হস্য যুক্ত রয় হসন্ত যুক্ত অ যুক্ত ঘয় হসন্ত যুক্ত আ যুক্ত টয় হসন্ত যুক্ত অ। 5 দাগের আছে, বিপরীত শব্দ লেখো। দেশে বিদেশে, বাঁধা খোলা, বোঝাই খালি, মিথ্যে সত্যি, সন্ধ্যে সকাল। 5 দাগে আছে, অর্থ লেখো। দাঁড়, নৌকার দিক পরিবর্তন ও চলাচলের জন্য ব্যবহৃত কাঠের চওড়া দণ্ড। পাল, নৌকার উপর খাটানো পর্দা। কোণে মানে ধারে। মানিক, মূল্যবান ধাতুর বিশেষ। পার, পেরিয়ে যাওয়া। 6 দাগের আছে, সমার্থক শব্দ লেখো। সোনা, স্বর্ণ, নদী, তটিনী, মাঠ, ময়দান, নৌকা, তরী, সমুদ্র, সাগর। 7 দাগের আছে, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এইটার হবে রাজপুত্র, তারপরেরটা হবে দুপুরবেলা, তারপরেরটা হবে একটিবার, তারপরেরটা হবে তেপান্তর, আর এটাকে সাজিয়ে লিখলে হবে রাজগঞ্জ। 8 নম্বর দাগের আছে, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। বাধা, বয়াকার ধয়াকার বাধা, এর হবে বিঘ্ন, শুভ কাজে বাধা পাওয়া ঠিক নয়। আর বয়চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাধা মানে হচ্ছে বন্ধন। ঘাটে নৌকা বাঁধা আছে। 6 টাকার, 6টা মানে হচ্ছে অসংখ্য। চয়ন রাতুলকে 6টা আম দিল। 6 টাকার 6টা মানে হচ্ছে কিরণ।
সূর্যের আলো 6টায় ভরে গেল চারিদিক। কয়কার দন্তনায়িকার কোণে মানে এক কোণায় ঘরের কোণে পড়ে আছে ভাঙা টেবিল। কয়কার মধ্যনায়িকার কোণে মানে হচ্ছে পাত্রী কোণে দেখতে এসেছিল মধুপুরের থেকে। দেশ মানে রাষ্ট্র, আমাদের দেশ ভারতবর্ষ। দেশ মানে হচ্ছে হিংসা, কারোর বিরুদ্ধে মনে দেশ পুষে রাখা ভালো নয়। পার, কয়াকার পার মানে হচ্ছে পারাপার, নৌকায় নদী পার হয়ে চয়ন মামার বাড়ি যায়। কয়াকা দর্শনরা পার মানে হচ্ছে তীর, নদীর পাড়ে কাশবন। 9 দাগের আছে পাটে শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি আলাদা বাক্য রচনা লেখো। কয়াকা টয়কার পাটে হচ্ছে অস্ত যাওয়া, সূর্য গেছে পাটে। কয়াকা টয়কার পাটে মানে হচ্ছে উদ্ভিদ, চাষিরা একবারে পাটের চাষে লাভবান হয়েছেন। 10 দাগ আছে মুখে বললে কথাগুলি কিভাবে বলবে। 10 দাগে 1 হচ্ছে আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। আমি শুধু একটিবার 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাব। উত্তর। তারপর 10 দাগের প্রশ্নটা কি আছে, তখন তুমি কেঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে। উত্তরটা হবে মা তখন তুমি একলা কোণে বসে বসে কেঁদো না যেন। তারপর 10 দাগে 3 নম্বর আছে ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে। উত্তর হবে ভোরের বেলা নৌকা ছেড়ে দেব দেখতে দেখতে কোথায় ভেসে যাব। 11 দাগের আছে ঠিক উত্তরটি নিচে দাগ দাও। 11 দাগের 1 আছে নৌকায় মালিকের নাম আশু, মধু না শ্যাম। মধু, তাহলে মধুর মাথায় টিক মেরবো। তারপর আছে 2 দাগের 11 দাগের কবিতা শিশুটি যাবে নৌকায়, বজরা জাহাজে চড়ে নৌকায়। 11 দাগের 3 নম্বরের প্রশ্ন আছে তার সঙ্গে যাবে মাঝি বন্ধু না মা। উত্তর হবে বন্ধু। 4 দাগের আছে সে যাবে একদিন 3 মাসে 14 বছরের জন্য, একদিনের জন্য। 5 নম্বর দাগের আছে 7 সমুদ্র 13 নদীর পাড়ে তেপান্তরের মাঠ, ত্রিপুণ্যের ঘাট, নতুন বাজারের দেশ আছে, নতুন বাজারের দেশ আছে। 12 দাগের হচ্ছে নিচের বাক্যগুলি ভাব বোঝাতে কবিতায় কিভাবে লেখা হয়েছে পাশে পাশে লেখো। প্রশ্ন হচ্ছে মধু মাঝি নৌকাখানি দূরে রয়েছে। উত্তর হচ্ছে মধু মাঝির ওইখানে ওই যে নৌকাখানা, অতএব বাঁধা আছে রায়গঞ্জের ঘাটে। 2 নম্বরে হচ্ছে শিশুটির হাটে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করবে না। এর উত্তর হবে মিথ্যা, ঘুরে বেড়াই না গো হাটে। 3 নম্বরে আছে শিশুটি ভয় তার মায়ের মন খারাপ হতে পারে। উত্তর হবে তখন তুমি কেঁদো না মা যেন, অতএব বসে বসে একলা ঘরের কোণে। 4 দাগের আছে শিশুটি কিন্তু একা যাবে না। এর উত্তর হবে আমরা শুধু যাব মা 3 জনে। 5 নম্বর আছে সেই দিনই তারা সন্ধ্যায় পরে ফিরে আসবে। উত্তর হবে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে। 13 দাগের আছে প্রশ্ন ঘটনা ক্রমাসুরে সাজিয়ে লেখো। 1 দাগের প্রশ্ন আছে শিশুটির মনে 7 সমুদ্র 13 নদীর পেরিয়ে যাওয়ার স্বাদ জাগে। এটা হবে 3 নম্বর দাগে। তারপর এটা 2 দাগেটা হবে 2 নম্বর দাগে, 3 নম্বর দাগেটা হবে 5 দাগ, 4 নম্বর দাগেটা হবে 1 দাগ, আর 5 নম্বর দাগেটা হবে 4 দাগ। 14 দাগের আছে বাক্য সাজাও। 4 দাগে 1 প্রশ্ন আছে মধু মাঝি নৌকা কেমন নৌকা। রাজগঞ্জের ঘাটে মধু মাঝি নৌকা পাট বোঝার করা আছে। 2 নম্বর প্রশ্ন আছে পাল তুলে দিই কিসের কটা। শিশুটি মধু মাঝি নৌকা পেলে তাতে 5-6টা পাল তুলে দেয়। 14 দাগে 3 আছে আমি যাব কোথায় কিভাবে। কবিতায় অথব নৌকায় 5-6টা পাল তুলে দিয়ে 100টা দাঁড় এঁটে 7 সমুদ্র 13 নদীর পার যাবে। 14 দাগে 4 আছে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে কোথা থেকে। উত্তর হবে 7 সমুদ্র 13 নদীর পাড়ে রাজার দেশে থেকে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। 14 দাগের 5 আছে গল্প বলবো কিসের গল্প। 7 সমুদ্র 13 নদীর পাড়ে নতুন রাজার দেশের গল্প বলবে। 15 দাগের প্রশ্ন আছে কবিতা শিশুটিকে মধু মাঝি নৌকা দেয়া হলে সে কি করবে তা কবিতা পড়ে তোমার নিজের ভাষায় 8-10টি বাক্যে লেখো। এটা তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো, অতএব আমি যেভাবে লিখেছি সেটা লিখলেও হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নৌকাযাত্রা কবিতা শিশুটি রাজগঞ্জের ঘাটে বাঁধা মধু মাঝির পাট বোঝাই করা নৌকাখানা পেলে নৌকায় 5-6টা পাল তুলে দেবে ও 100টা দাঁড় আঁটবে। সে উদ্দেশ্যহীনভাবে হাট না ঘুরে বেরিয়ে পাড়ি দেবে 7 সমুদ্র 13 নদীর পাড়ে। রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক নিয়ে সে রওনা হবে, সঙ্গে নেবে আশু ও শ্যামকে। শিশুটি তার মাকে কাঁদতে বারণ করবে, সে রামের মতো 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে না। ভোরবেলায় সে নৌকা ছেড়ে দেবে। দুপুরবেলা যখন শিশুটি মা পুকুর ঘাটে থাকবে তখন সে থাকবে নতুন রাজার দেশে। তীরপুণ্যির ঘাটে তেপান্তরের মাঠ প্রভৃতি সে পেরিয়ে যাবে। সন্ধেবেলায় অভিযানের শেষে বাড়ি ফিরে মায়ের কোলে এসে সে সমস্ত গল্প বলবে। 16 দাগের আছে বন্ধুদের সঙ্গে তোমার হয়তো কোথাও একদিনের জন্য বেড়াতে যেতে ইচ্ছা করছে, সে কথা তুমি তোমার অভিভাবক অভিভাবিকাকে কিভাবে জানাবে তা 5টি বাক্যে লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের নিজের মতো করেও লিখতে পারো, অতএব আমি যেভাবে লিখেছি সেভাবে লিখতেও পারো। আমি কি লিখেছি বাবা আমাদের স্কুল থেকে পরশুদিন শিক্ষামূলক ভ্রমণে যাবে সব বন্ধুরা, আমি ওদের সঙ্গে যেতে চাই। স্যার বলেছেন যারা যেতে চায় কালকের মধ্যে তাদের নাম নথিভুক্ত করতে হবে। ওখান থেকে নিয়ে যাওয়া হবে সায়েন্স সিটি, খুব মজা হবে। যেতে দেবে তো বাবা।
আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আজকের মতো টাটা।